আমাদের সাথে আলোচনা করব চ্যাপ্টার 8 থেকে আজকে আমাদের শেষ আলোচনা অন এ ম্যানিফোল্ড এবং এর সম্পর্কিত কিছু প্রবলেম নিয়ে। এ ভেক্টর ফিল্ড এক্স যদি একটি ভেক্টর ফিল্ড হয় এবং ম্যানিফোল্ড যদি এম হয়, এদের সাথে টিএম আমরা দেখেছি এর আগে ট্যানজেন্ট বান্ডিল বলা হয়, অর্থাৎ ভেক্টর স্পেসের ইউনিয়নকে আমরা ট্যানজেন্ট বান্ডিল বলি এবং সেটাকে টিএম দিয়ে প্রকাশ করা হয়। সুতরাং একটা ভেক্টর ফিল্ড এক্সকে আমরা যদি ম্যানিফোল্ডের সাথে যদি তার ম্যাপ করায়, তাহলে সেটিকে আমরা বলবো এটি কিন্তু আমাদের স্মুথ, অর্থাৎ স্মুথ বলতে আমরা ইউক্লিডিয়ান যে স্পেস, সেই ইউক্লিডিয়ান স্পেসের উপরে যে কার্ভ অথবা সারফেস থাকে সেগুলোকে আমরা স্মুথ বলি। এবং এটিকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এটি আমাদের একটি এক্সের একটি ফন্ট সাইজ, ইউক্লিডীয় একটা ফন্ট সাইজের নাম এটিকে বলা হবে ওই ভেক্টর ফিল্ডকে আমরা এক্স অফ এম দিয়ে প্রকাশ করব, অর্থাৎ এম দিয়ে আমাদের ম্যানিফোল্ড এবং এই ভেক্টর আমাদের ফিল্ডটি হবে এক্স অফ এম। এই ক্ষেত্রে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব এখন, লাইভ ব্র্যাকেট অফ এ ভেক্টর ফিল্ড। লাই বা অনেকে লি বলে। লাইভ ব্র্যাকেট হচ্ছে কি, এক্স এবং ওয়াই নামের দুইটি যদি ভেক্টর হয়, ভেক্টর ফিল্ড হয়, তাহলে এরা যদি ভেক্টর ফিল্ডের এলিমেন্ট হয়, তাহলে সেটিকে আমরা এক্স ওয়াই এবং থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি এটিকে। এবং এটি বলতে আমরা বুঝি এক্স ওয়াই অফ এফ বলতে বুঝি আমরা এক্স ওয়াই অফ এফ মাইনাস ওয়াই এক্স অফ এফ ফর এভরি এফ সি ইনফিনিটি এম, অর্থাৎ এটি আমরা এফ ফাংশনটি আমাদের সি ইনফিনিটি ফাংশন যদি হয়, সেক্ষেত্রে আমাদের লাইভ ব্র্যাকেটকে আমরা এভাবে প্রকাশ করি। এ সম্পর্কিত কিছু প্রপার্টিজ এর আছে, এই প্রপার্টিগুলো আমরা প্রমাণ করব। অর্থাৎ ল্যামডা এক্স প্লাস মিউ ওয়াই জেড ইকুয়াল টু, তারপরে 2 নম্বরে এটি একটি প্রপার্টি, এ দুইটিকে বলা হয় বাইলিনিয়ার প্রপার্টি। অ্যান্টিসিমেট্রিক, শুধু এরা সিমেট্রিক নয়, যেহেতু এক্স ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়াই এক্স আসছে, সেটি আমাদের অ্যান্টিসিমেট্রিক হবে। এবং আরেকটিকে বলা হয় জ্যাকোবি আইডেন্টিটি বলা হয়, অর্থাৎ এরকম তিনটি আমরা যদি লাইভ ব্র্যাকেটকে যোগ করি তাহলে তার ফলাফল শূন্য হবে। এগুলো আমরা আজকে প্রমাণ দেব। তাহলে প্রপার্টিগুলো আমরা দেখতে পাচ্ছি কি, 1 নম্বর প্রপার্টি হচ্ছে আমাদের বাইলিনিয়ারের ক্ষেত্রে বলছে কি, ল্যামডা এক্স প্লাস মিউ ওয়াই অফ জেড ইকুয়াল টু ল্যামডা এক্স জেড প্লাস মিউ ওয়াই জেড। এবং এর আর একটি প্রপার্টি হচ্ছে কি, এক্স ল্যামডা ওয়াই প্লাস মিউ জেড ইকুয়াল টু ল্যামডা এক্স ওয়াই প্লাস মিউ এক্স জেড। এটি হলো এই দুটিকে বাইলিনিয়ার বলা হয়। 2 নম্বরে হলো আমাদের অ্যান্টিসিমেট্রিক, অর্থাৎ এক্স ওয়াই ইকুয়াল টু হবে মাইনাস ওয়াই এক্স। এবং 3 নম্বরে আমাদের জ্যাকোবি প্রপার্টি আছে। আমাদের এ দুটি খুব ইম্পর্টেন্ট, এটি দুটিকে আমরা ব্যবহার করে আমরা 3 নম্বর জ্যাকোবিকে প্রমাণ করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা 1 নম্বর যদি প্রমাণ দিতে চাই, তাহলে আমরা প্রথমত এইটিকে আমরা বিস্তার করতে চাই,
অর্থাৎ 1 নম্বরের ক্ষেত্রে আমরা প্রমাণ করতে চাই যে ল্যামডা এক্স প্লাস মিউ ওয়াই জেড। আমরা ডেফিনেশনটা যদি খেয়াল করি তাহলে ডেফিনেশনে আমাদের ছিল যে দুটি ভেক্টরের এক্স এবং ওয়াই এটিকে আমরা এইভাবে প্রকাশ করি, অর্থাৎ এক্স অফ ওয়াই অফ এফ মাইনাস ওয়াই অফ এক্স অফ এফ। আমরা মূলত আমাদের এই ডেফিনেশনটি খুব কাজে লাগবে। এটি আমাদের লাই ব্র্যাকেট বা লি ব্র্যাকেটের ডেফিনেশন। সেই বিধি অনুযায়ী আমরা লিখতে পারি এটিকে আমরা একটি ভেক্টর কল্পনা করতে পারি, এটিকে একটি কল্পনা করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা পাব এই বিধি অনুযায়ী আমরা পাব এটি ইকুয়াল টু হবে ল্যামডা এক্স প্লাস মিউ ওয়াই। এটিকে যদি আমরা এফ দিয়ে দিই তাহলে আমরা এফ এটি অফ জেড অফ এফ ইকুয়াল টু, অর্থাৎ এটি মাইনাস জেড অফ ল্যামডা এক্স প্লাস মিউ ওয়াই এটি অফ এফ। এভাবে আমরা লিখতে পারি। এখন এটিকে আমরা এভাবে লিখি, ল্যামডা এক্সকে যদি আমরা বের করে নিই, ল্যামডাকে যদি আমরা বের করে নিই তাহলে ল্যামডা এক্স এটির সাথে আমাদের গুণ আকারে আছে, কাজে আমরা জেড অফ এফ লিখতে পারি প্লাস মিউ ওয়াই জেড অফ এফ। এভাবে আমরা লিখতে পারি এবং এটিকে আমাদের এভাবে প্রকাশ করা হয়। ঠিক একইভাবে যদি আমরা এটিকে লিখি মাইনাস ল্যামডা জেড অফ এক্স অফ এফ এটি 4 মাইনাস মিউ জেড অফ ওয়াই অফ এক্স। এভাবে আমরা লিখতে পারি। এটিকে আমরা এখন এভাবে যদি লিখি ল্যামডা এক্স অফ জেড অফ এফ এখান থেকে যদি আমরা ল্যামডা কমন নিই তাহলে পাবো মাইনাস জেড অফ এক্স অফ এফ এটি। ল্যামডা এক্স অফ জেড অফ এফ মাইনাস জেড অফ এক্স অফ এফ প্লাস মিউ ওয়াই অফ জেড অফ এফ মাইনাস জেড অফ ওয়াই অফ এফ। এভাবে আমরা লিখতে পারি ইকুয়াল টু আমাদের টার্গেট হলো ল্যামডা এক্স জেড। তাহলে আমরা এখানে একটা ফর্মুলা দেখতে পাচ্ছি, এটি কিন্তু আমাদের এখান থেকে এটি কিন্তু আমাদের
এক্স জেড এর ফর্মুলা আমরা কিন্তু দেখেছি ডেফিনেশনে, এক্স ওয়াই অফ ওয়াই এক্স অফ, ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি এক্স জেড অফ এবং জেড এক্স অফ। এটিকে আমরা লিখতে পারি ল্যামডা এক্স জেড অফ এফ। ঠিক একইভাবে এ দুটিকে আমরা তাই লিখতে পারি এ দুটি থেকেও আমি লিখতে পারি মিউ, আমাদের টার্গেট ওয়াই জেড, তাহলে ওয়াই অফ জেড জেড অফ ওয়াই, তাহলে আমরা লিখতে পারি ওয়াই জেড অফ এক্স। এখন আমরা ওই পক্ষ থেকে এফকে যদি আমরা বাতিল করে দিই, তাহলে অর্থাৎ যে কোনো ফাংশনের ক্ষেত্রে আমাদের এই মানটি আসবে, অর্থাৎ আমরা পাবো আমরা পেলাম অতএব ল্যামডা এক্স প্লাস মিউ ওয়াই জেড ইকুয়াল টু ল্যামডা এক্স জেড প্লাস মিউ ওয়াই জেড। এটি আমাদের বাইলিনিয়ার প্রপার্টি থেকে 1 নাম্বার আমরা পেলাম এটি। অনুরূপভাবে আমরা যদি 2 নাম্বার প্রমাণ দিই, তাহলে 2 নাম্বার বলতে আমরা এই 2-এর এটা অর্থাৎ এটি 1 এটি 2, আমাদের এই 2 1-এর 2-কে যদি আমরা প্রমাণ দিই, তাহলে আমরা লিখব এক্স অফ ল্যামডা ওয়াই প্লাস মিউ জেড অফ এফ ইকুয়াল টু আমরা লিখব ডেফিনেশন অনুযায়ী আমরা লিখতে পারবো এক্স অফ ল্যামডা ওয়াই প্লাস মিউ জেড অফ এফ। এটি আমার ডেফিনেশন অনুযায়ী মাইনাস ল্যামডা ওয়াই প্লাস মিউ জেড এটি অফ এক্স অফ এফ। এটি আমরা লিখতে পারি। এখন এটিকে আমরা এভাবে লিখতে পারি ল্যামডা এক্স অফ ওয়াই অফ এফ মাইনাস প্লাস এখানে প্লাস মিউ এক্স অফ জেড অফ ওয়াই জেড অফ এফ এটি মাইনাস ল্যামডা ওয়াই অফ এক্স অফ এফ, সামনে মাইনাস, তাহলে মাইনাস মিউ অফ জেড অফ এক্স অফ এফ। এখন ল্যামডা যদি আমরা কমন নিই, তাহলে ল্যামডা অফ এক্স ওয়াই অফ এফ হয়ে যাবে মাইনাস ওয়াই অফ এক্স অফ এফ প্লাস মিউ অফ এক্স অফ জেড অফ এফ মাইনাস জেড অফ এক্স অফ এফ। এটি এখন আমরা ডেফিনেশন দিয়ে খেয়াল যদি করি এক্স ওয়াই অফ এফ ওয়াই এক্স অফ এফ, এখানে আমরা পাবো এটি এক্স ওয়াই এফ মাইনাস ওয়াই এক্স এফ। এটি আমরা নিশ্চিত পাবো ল্যামডা এক্স ওয়াই অফ এফ পাবো। একইভাবে আমরা এখানে যদি লক্ষ্য করি এক্স জেড জেড এক্স, তাহলে আমরা এক্স জেড পাবো মিউ অফ
এক্স অফ জেড পাবো, অর্থাৎ এক্স জেড অফ এফ পাবো। এটা দুটিকে যদি আমরা একসাথে করে দিই তাহলে ল্যামডা এক্স ওয়াই প্লাস মিউ এক্স জেড অফ আমরা এফ দিতে পারি। তাহলে ওই পক্ষ থেকে যদি আমরা এফ বাতিল করি তাহলে আমরা এই মানটি পেয়ে যাব। অর্থাৎ শেষ পর্যন্ত আমরা এটিকে যদি বাতিল করে দিই এফ, তাহলে আমরা দেখতে পাচ্ছি অতএব এটি ইকুয়াল টু হবে ল্যামডা এক্স ওয়াই প্লাস মিউ এক্স জেড। তাহলে আমাদের 1 এর 2 প্রমাণিত হলো। এবার আমরা 2 নাম্বার দেখব, অ্যান্টিসিমেট্রিক। বাইলিনিয়ার আমাদের দুটি প্রমাণ হলো। এবার অ্যান্টিসিমেট্রিক, অর্থাৎ আমরা এক্স ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়াই এক্স দেবো। আমরা জানি ডেফিনেশন অনুযায়ী আমরা লিখতে পারি, অর্থাৎ লাই ব্র্যাকেটের যে ডেফিনেশন সে অনুযায়ী আমরা লিখতে পারি এক্স ওয়াই অফ এফ মাইনাস ওয়াই অফ এক্স অফ এফ। এটি ফার্স্ট ব্র্যাকেট আমাদের এক্স অফ ওয়াই অফ এফ এটি। তাহলে আমরা এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে আমরা লিখতে পারি ওয়াই অফ এক্স অফ এফ মাইনাস এক্স অফ ওয়াই অফ এফ। তাহলে এটা মাইনাস, এটা আমরা ওয়াই এক্স এক্স ওয়াই, আমরা জানি এক্স ওয়াই ওয়াই এক্স, ঠিক এই বিধি অনুযায়ী আমরা এটি লিখতে পারি ওয়াই এক্স এফ। তাহলে অতএব আমরা লিখতে পারি এক্স ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়াই এক্স লাই ব্র্যাকেট ওয়াই এক্স। তাহলে এটা আমাদের 2 নাম্বার অ্যান্টিসিমেট্রিক প্রমাণ হলো। এবার আমরা 3 নাম্বার প্রমাণ দিব, যেটি হলো জ্যাকোবি আইডেন্টিটি। জ্যাকোবি আইডেন্টিটি অর্থাৎ সে প্রমাণটি আমাদের এরকম এক্স ওয়াই জেড প্লাস ওয়াই জেড এক্স এর ব্র্যাকেটের ব্র্যাকেট, অর্থাৎ জেড এক্স ওয়াই বলছে এটি সমান 0। আমরা এটি প্রমাণ দিব। তাহলে আমরা যে কোনো একটিকে লিখতে পারি। ধরে নিলাম এক্স ওয়াই জেড, এটি যদি আমরা একটি অংশই যদি লিখি তাহলে আমরা পাই এটি ইকুয়াল টু আমরা পাবো বিধি অনুযায়ী আমরা পাবো এক্স অফ ওয়াই অফ জেড এফ, এটি আমরা পাবো মাইনাস ওয়াই জেড এটি অফ এক্স অফ এফ। এটি আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা এটি পাবো। তাহলে এটিকে যদি আমরা আবার বিস্তার করি তাহলে এক্স, এটি আমাদের এখন এইটা যদি আমরা বিস্তার করি তাহলে এক্স অফ হবে ওয়াই অফ জেড অফ এফ। এটি এবং
মাইনাস ফর্মুলা অনুযায়ী এটা আমাদের হবে জেড অফ ওয়াই অফ এফ এটি। ঠিক একইভাবে আমরা এখান থেকে পাবো এটিকে লিখতে পারবো মাইনাস, আমরা যদি এটিকে শুধু লিখি তাহলে ওয়াই অফ জেডকে যদি আমরা লিখি তাহলে ওয়াই অফ জেড অফ এক্স অফ এফ এটি, সামনে মাইনাস ফর্মুলার মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস জেড অফ ওয়াই অফ এক্স অফ এফ এটি। আমরা এটিকে যদি আবার বিস্তার করি তাহলে এটি লিখতে পারি এক্স অফ ওয়াই অফ জেড অফ এফ এগুলোকে, অর্থাৎ এক্স অফ এক্স ওয়াই জেড অফ এফ, এটা আমরা এভাবে লিখতে পারি এক্স ওয়াই জেড অফ এফ মাইনাস এক্স জেড ওয়াই অফ এফ মাইনাস ওয়াই জেড এক্স অফ এফ। এগুলো কিন্তু আমাদের পুরোটাই যদি আমরা এভাবে লিখতে পারি, অথবা আমরা একবারিতে এফ ফাংশন আমরা যদি একবারই দিতে চাই তাহলে আমরা লাস্টে আমরা একবারই এফ লিখতে পারি, অর্থাৎ এগুলোকে আমরা যদি বারবার না দিয়ে একবারই লিখতে পারবো ওয়াই জেড এক্স, তাহলে এটা হবে প্লাস জেড ওয়াই এক্স অর্থাৎ আমরা যদি এটাকে লিখি এইভাবে এক্স ওয়াই জেড মাইনাস জেড ওয়াই এক্স জেড ওয়াই মাইনাস ওয়াই জেড এক্স প্লাস জেড ওয়াই এক্স। তাহলে আমরা অনুরূপভাবে যদি আমরা ওয়াই জেড এক্সকে লিখি তাহলে ওয়াই জেড এক্স এফ ইকুয়াল টু, এটিকে আমরা একবারই এফ দিতে পারি। আমরা দেখছি এক্স ওয়াই জেড এক্স জেড ওয়াই এক্স ওয়াই জেড এক্স জেড ওয়াই, আমরা এটা হলে লিখতে পারি ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই এক্স জেড মাইনাস ওয়াই এক্স জেড। পরেরটি ছিল ওয়াই জেড এক্স, তাহলে আমরাও লিখব জেড এক্স ওয়াই মাইনাস জেড এক্স ওয়াই। তারপরে ছিল জেড ওয়াই এক্স, তাহলে আমরা লিখব এক্স জেড ওয়াই প্লাস এক্স জেড ওয়াই অফ এফ। একইভাবে আমরা যদি জেড এক্স ওয়াই লিখি অফ এফ ইকুয়াল টু, একইভাবে আমাদের এভাবে যদি লিখি তাহলে জেড এক্স ওয়াই মাইনাস জেড ওয়াই এক্স, তারপরে লিখতে পারবো এক্স ওয়াই জেড এটি হবে মাইনাস এক্স ওয়াই জেড এবং ওয়াই এক্স জেড এটি প্লাস ওয়াই এক্স জেড অফ এফ। তাহলে এই তিনটিকে আমরা যদি যোগ করে দিই তাহলে আমরা যদি এখন বলি যে অতএব এক্স ওয়াই জেড আমরা যদি এ বাতিল করে দিই প্লাস ওয়াই জেড এক্স প্লাস জেড এক্স ওয়াই, তাহলে আমরা এগুলিকে যোগ করতে পারি, অর্থাৎ
এগুলি সবগুলি যোগ হয়ে যাবে, ইকুয়াল টু হবে এটা, এই তিনটি যোগ হয়ে যাবে এবং আমরা যদি বাতিল করে দিই উভয় পক্ষের, তাহলে শেষ পর্যন্ত আমরা এই মানটি পাব। তাহলে আমরা দেখি এক্স ওয়াই জেড, এটি এক্স ওয়াই জেড কেটে যাবে, এক্স জেড ওয়াই, এক্স জেড ওয়াই, এক্স জেড ওয়াই এর সাথে কেটে যাবে, ওয়াই জেড এক্স, এটি কাটবে, জেড ওয়াই এক্স, জেড ওয়াই এক্স এটি কাটবে, ওয়াই এক্স জেড, ওয়াই এক্স জেড এর সাথে কাটবে এবং জেড এক্স ওয়াই অর্থাৎ এ মানটি শূন্য হয়ে যাবে। তার মানে জ্যাকোবি আইডেন্টিটি আমাদের প্রমাণ হলো। এবার আমরা আরও একটি গুরুত্বপূর্ণ টপিক দেখব এবং প্রবলেম সলভ করব। সেটি হলো ফাই রিলেটেড ভেক্টর ফিল্ডস। এখানে আমাদের লেট ফাই ম্যাপ করবে এম এবং এন দুটি ম্যানিফোল্ডের সাথে এবং এরই আমাদের স্মুথ, এগুলো আমরা দেখেছি স্মুথের ডেফিনেশন এগুলা। সি ইনফিনিটি ম্যাপ অর্থাৎ যদি এটি ম্যানিফোল্ডের সাথে ট্যানজেন্ট ব্যান্ডটি ম্যাপ করে তাহলে এটিকে সি ইনফিনিটি ম্যাপ বলা হয়। এবং এ দুটি ভেক্টর ফিল্ড আমাদের এক্স এবং ওয়াই যদি বিলংস টু এক্স এম এক্স এবং এক্স এন হয় তাহলে তারাকে আমরা ফাই রিলেটেড ভেক্টর ফিল্ড বলবো যদি এরকম শর্ত পূরণ করে, অর্থাৎ এরা যদি কমিউটেটিভ হয়। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াই কম্পোজিট ফাংশন, ওয়াই ফাই এটি কম্পোজিট ফাংশন তার, এবং এটি আমাদের ম্যানিফোল্ড এন, এম এটি এন, এটি আমার ট্যানজেন্ট বান্ডেল এবং এটি আমার ট্যানজেন্ট বান্ডেল, এটি দেখা যাচ্ছে এখানে। সেক্ষেত্রে এটি আমাদের হচ্ছে কি সি ইনফিনিটি যে ম্যাপের ডেফিনেশন এটা আমাদের। এবং এরা যদি কমিউটেটিভ হয় অর্থাৎ ওয়াই কম্পোজিট অফ ফাই ইকুয়াল টু হয় টি ফাই কম্পোজিট অফ এক্সের সাথে, যে টি ফাই এবং এটি আমাদের টি ফাই, এবং এটির সাথে যদি আমাদের এরা যদি পরস্পর সমান হয়, কমিউটেটিভ হয়, অর্থাৎ আমরা ফাইয়ের সাথে যদি ওয়াইয়ের কনজুগেট নিই এবং এই টি ফাইয়ের সাথে যদি আমরা এক্সের কনজুগেট নিই, এরা যদি সমান হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা এটিকে বলবো ফাই রিলেটেড ভেক্টর ফিল্ড। এবং এখান থেকে আমরা প্রবলেম সলভ করব। তার আগে আমাদের একটু এখানে আমাদের একটা প্রবলেমটা একটু দেখি। সেটি হচ্ছে কি প্রুভ দ্যাট ভেক্টর ফিল্ডস এক্স অ্যান্ড ওয়াই দুটি ভেক্টর ফিল্ড হয় তাহলে আর ফাই রিলেটেড ইফ অ্যান্ড অনলি ইফ ফর এভরি জি হবে এ সাবসেট অফ এন, অর্থাৎ এন আমাদের একটি ম্যানিফোল্ড এবং এ হবে এন এর সাবসেট এবং সেটি আর এর সাথে ম্যাপ করবে, অর্থাৎ আমাদের সেট অফ রিয়েল নাম্বারের সাথে ম্যাপ করবে। এবং সেক্ষেত্রে আমরা এরকম জিনিস দেখাতে চাই, এক্স অফ জি সার্কেল ফাই ইকুয়াল টু হবে ওয়াই অফ জি সার্কেল ফাই হয়ে যাবে, অর্থাৎ এটি আমাদের এটি সমান হবে, এটি আমরা প্রমাণ দিতে চাই। তাহলে আমরা একটু ডেফিনেশন থেকে দেখতে পাচ্ছি কি যে আমরা আসলে প্রমাণ দিতে চাই এক্স অফ জি সার্কেল ফাই এটি হবে ওয়াই অফ জি সার্কেল ফাই, আমরা এটি প্রমাণ করতে চাই। এখন আমরা যে জিনিসটি দেখতে চাচ্ছি সেটা হলো কি যে আমরা জানি এক্স জি সার্কেল ফাই অফ এক্স ইকুয়াল টু এক্স এক্স জি সার্কেল ফাই, অর্থাৎ এটি আমরা বুঝি কি এ এক্স কন্টেন এক্স এবং এটি এক্সের ফাংশন অর্থাৎ এক্স কন্টেন করে, এটি সেম জিনিস, একই জিনিস। এখানে আমাদের একটি জিনিস খেয়াল রাখতে হবে, সেটি হলো যে এখান থেকে আমরা একটা ফর্মুলা পাই যেটি আমাদের এখানে
আমরা প্রমাণ করিনি, সেটি হলো tx phi of x of g। ডেফিনেশনটি এরকম, অর্থাৎ আমাদের ফর্মুলাটি এরকম, tx f of v of g ইকুয়াল টু হবে v of g সার্কেল f। এটি আমাদের ফর্মুলা। অর্থাৎ এখানে আমাদের যে হিসাবটা আমাদের হবে, এখানে আমাদের ভি হবে, এটিকে আমরা ভি কল্পনা করব, জি জি সেম জিনিস, এবং এফ জি এটাকে আমরা এফ কল্পনা করব, তাহলে আমরা ফর্মুলা পেয়ে যাব এখান থেকে। এটি হবে আমার ফাইটি হবে এফ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা এটি পাচ্ছি কি, যে এফ অফ ভি, তাহলে এফ অফ ভি টি এক্স, আমরা বলছি কি এটি এফ অফ ভি, অর্থাৎ এই ফর্মুলা এটা সমান আমাদের ভি অফ জি সার্কেল এফ। তাহলে এফ অফ ভি দিস ইজ টি এক্স ফাই অফ এক্স 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 ভি জি অফ এফ এফ আমার এখানে হলো আমরা টি ফাই অফ এক্স এক্সকে আমরা বলছি ভি, তাহলে টি এক্স ফাইয়ের জায়গাতে এফ, ফাইকে এফ বলছি জি সার্কেল। অর্থাৎ এখান থেকে আমার এই ফর্মুলাটি আমাদের এখানে প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে আমরা এখনই এটিকে লিখতে পারি টি ফাই, এটিকে আমরা লিখতে পারি টি ফাই অফ এক্স এক্স অফ জি। এটি আমার এখান থেকে আমাদের আরও একটি জিনিস জানা আছে, সেটি হলো টি এক্স ফাই ইকুয়াল টু আমরা বুঝি টি ফাই ইকুয়াল টু টি ফাই টি এক্স এম। এটা আমাদের ট্যানজেন্ট ভেক্টর স্পেস থেকে আমরা ভেক্টর ট্যানজেন্ট স্পেস থেকে আমরা জানি এই সম্পর্কটা। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পাচ্ছি টি এক্স ফাই ইকুয়াল টু টি ফাই, তাহলে এইটি হলো আমাদের টি ফাই এক্স এফ। এটিকে আমরা লিখতে পারি এখন টি ফাই অফ এক্স। এটিকে আমরা এই চিহ্ন দিয়ে লিখি এটি। তাহলে এখন এটিকে আমরা লিখতে পারবো টি সার্কেল ফাই অফ এক্স জি। এটি এখন আমাদের টি ফাই সার্কেল এক্স জি, অর্থাৎ টি ফাই সার্কেল এক্স এক্সই আমরা এখান থেকে টি ফাই অফ এক্স এক্স জি ইকুয়াল টু টি ফাই অফ এক্স জি, এবং এটিকে আমরা লিখতে পারি টি ফাই সার্কেল এক্স অফ এক্স এটি, এবং এটি আমার জি থাকবে। এখন এইটিকে আমরা লিখতে পারি ডেফিনেশন অনুযায়ী আমরা দেখছিলাম যেটা, সেটা হবে ওয়াই সার্কেল এফ এটি অফ এক্স। এটা আমরা ডেফিনেশন থেকে লিখতে পারি। আমরা দেখছিলাম যে টি ফাইয়ের সাথে এক্সের কম্পোজিট এবং ওয়াইয়ের সাথে ফাইয়ের কম্পোজিট এটি সমান, অর্থাৎ আমরা এইরকম দেখছিলাম যে টি ফাই অফ এক্স ইকুয়াল টু ওয়াই সার্কেল ফাই, এই সম্পর্কটি আমাদের। তাহলে সেই ক্ষেত্রে আমরা এইটিকে লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই অফ ফাই অফ এক্স জি, ফাই অফ এক্স জি এটি সমান আমরা লিখতে পারি, এটি আমরা জানি ওয়াই অফ ফাই অফ এক্স, এটি এভাবে লিখতে পারি। এটি আমাদের সমান লিখতে পারি ওয়াই অফ জি
phi of x, এটি সমান আমাদের হবে y of g phi x সমান আমরা লিখতে পারবো y of g circle phi of x। তাহলে আমরা শেষ পর্যন্ত পাচ্ছি অতএব x g circle phi equal to y of g circle phi, এটি আমরা প্রমাণ দিতে পারছি। তাহলে আমরা এক পক্ষ প্রমাণ দিলাম, অর্থাৎ এটি ইকুয়াল টু আমরা পেলাম। আমরা এখন যদি কনভার্সে উল্টাভাবে আমরা প্রমাণ করতে চাই, বিপরীত ক্রমে যদি প্রমাণ করতে চাই, অর্থাৎ আমরা মান পেলাম এক্স জি সার্কেল এফ ইকুয়াল টু পেলাম ওয়াই সার্কেল ওয়াই জি ওয়াই অফ জি সার্কেল ফাই, এটি প্রমাণ আমরা পেয়েছি। এখন যদি এটা আমরা উল্টোভাবে যদি আমরা প্রমাণ করতে চাই, কনভার্সলি আমরা এটা প্রমাণ দেব। সেটি হলো যদি আমরা এখন এটি ধরে নেই, তাহলে সেক্ষেত্রে আর একটি শর্ত দেওয়া ছিল, জি বিলংস টু সি ইনফিনিটি এন ম্যানিফোল্ড আমার, এবং এটি আমাদের দেওয়া ছিল। সেক্ষেত্রে আমরা পাব, আমরা যে মানটি পেয়েছি অর্থাৎ এক্স জি সার্কেল ফাই অফ এক্স ইকুয়াল টু, এটিকে আমরা বলছি এক্স এক্স অফ জি সার্কেল ফাই ইকুয়াল টু টি এক্স ফাই অফ এক্স এক্স, এটিকে আমরা এভাবে প্রকাশ করেছি, এর আগে আমরা দেখেছি এটি। এবং এক্স জি সার্কেল ফাই অফ এক্স, এটিকে আমরা লিখেছি ওয়াই অফ জি সার্কেল ফাই এক্স। এটা আমরা লিখতে পারছি যে আমাদের এটি একটি 1 নম্বর সমীকরণ যদি দিই তাহলে সেখান থেকে লিখতে পারবো, এই শর্ত থেকে আমরা লিখতে পারবো এখান থেকে। এবং তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, এটা ইকুয়াল টু লিখতে পারি ওয়াই অফ জি অফ, এটিকে আমরা লিখতে পারি ফাই অফ এক্স ইকুয়াল টু ওয়াই অফ, আমরা এই চিহ্ন দিয়ে লিখতে পারি এটি। তাহলে আমরা লিখতে পারি অতএব টি এক্স ফাই অফ এক্স এক্স ইকুয়াল টু ওয়াই ফাই অফ এক্স, এটা আমার 2 নম্বর দিলাম। কিন্তু আমাদের আরও একটি জিনিস জানা দরকার, সেটি হলো কি, টি এক্স ফাই এক্স এক্স ইকুয়াল টু টি ফাই অফ এক্স এক্স, ইকুয়াল টু আমরা লিখতে পারি টি ফাই এক্স অফ এক্স, এটি একটি সম্পর্ক আমাদের। তার মানে অতএব টি এক্স ফাই অফ এক্স এক্স ইকুয়াল টু টি ফাই কম্পোজিট অফ এক্স এক্স, এটি আমরা দিতে পারি 3 নাম্বার। তাহলে আমরা এবং এখন 2 এবং 3 যদি আমরা এবং আর একটা আমরা জিনিস পাই, ওয়াই ফাই এক্স ইকুয়াল টু ওয়াই অফ ফাই অফ এক্স ইকুয়াল টু ওয়াই সার্কেল ফাই এক্স, এটা আমার 4 নাম্বার। এখন
3 এবং 4-এর হেল্প নিয়ে আমরা 2-কে লিখতে পারি, অর্থাৎ লিখতে পারবো টি ফাই সার্কেল এক্স অফ এক্স ইকুয়াল টু ওয়াই সার্কেল ফাই অফ এক্স। অতএব টি ফাই সার্কেল এক্স ইকুয়াল টু ওয়াই সার্কেল ফাই আমরা এটি দেখাতে পারি। তাহলে আমাদের কনভার্সিটি প্রমাণ হলো। তো এখানে তোমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি, এবং ম্যানিফোল্ড নিয়ে পুরো আলোচনা তোমাদের সাথে আজকে এখানে আমার শেষ হচ্ছে। খোদা হাফেজ।